সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষ এই রমজানে ক্ষমা পাবে। 3 শ্রেণীর মানুষের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে এই রমজানে। 3 শ্রেণীর মানুষের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হবে। 1 সহিহ বুখারী 2 নম্বর খণ্ড অধ্যায় 31, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাসে দীর্ঘ 1 মাস 30টি সিয়াম পালন করলো। সিয়ামের যেই হক রয়েছে, সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকলো, সমস্ত অন্যায় থেকে বিরত থাকলো, সমস্ত গুনাহ থেকে দূরে থাকলো, নিজের জীবনটাকে দীর্ঘ 1 মাস পাপ মুক্ত রাখলো। এর নাম সিয়াম। অন্যায় থেকে, পাপ থেকে, মিথ্যা কথা থেকে, গান বাজনা, নাটক, সিনেমা, চুগলখড়ি, বদমাইশি, বদনামি, অপকর্ম, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, মানুষকে গালিগালাজ করা, গান শোনা, সমস্ত প্রকার পাপ থেকে নিজেকে বিরত রাখলে এবং পানাহার থেকে বিরত রাখলে, স্ত্রীর যৌন চাহিদা থেকে নিজেকে বিরত রাখার নাম সিয়াম। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি দীর্ঘ 1 মাস বেঁচে থাকলো, সিয়াম পালন করলো, 30টা সিয়াম, মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে, তার আমলনামায় একটা গুনাহও থাকবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাসূল বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাসে দীর্ঘ 1 মাস যে ব্যক্তি কিয়ামুল লাইল, সালাতুল লাইল, সালাতুত তাহাজ্জুদ, সালাতুত তারাবিহ আদায় করলো, তারাবির যেই হক, তাহাজ্জুদের যেই হক, বিস্তারিত হক আদায় করে যে ব্যক্তি রমজান মাসে একা একা শেষ রাতে বাড়িতে সালাত আদায় করবে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা জামাতের সাথে যে ব্যক্তি তারাবির সালাত আদায় করবে, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 30টা সিয়াম পালন করলে সমস্ত গুনাহ মাফ হবে এবং 30 দিন তারাবির তাহাজ্জুদের সালাত আদায় করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। 8 রাকাত তারাবি, 20 রাকাত নয়, 8 রাকাত নবীর আমল, 8 রাকাত সাহাবীদের আমল, 8 রাকাত আল্লাহর হুকুম, 20 রাকাত ইমাম আবু হানিফা এবং তার উম্মতের তার হুকুম। আল্লাহ তাআলা উম্মতকে সঠিক বুঝ দান করুক, আমিন। 3 নাম্বার, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল 5 রাত্রি, 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29, এই 5 রাত্র যে ব্যক্তি শক্তভাবে, কঠিনভাবে ইবাদত করবে। কি ইবাদত? বেশি বেশি জিকির করা, বেশি বেশি তাসবিহ করা, বেশি বেশি তওবা ইস্তেগফার বলা, কোরআন তেলাওয়াত করা, রুকু করা, সিজদা করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, দান করা ইত্যাদি। এই ইবাদতের মাধ্যমে যে ব্যক্তি 5 রাত্র অতিবাহিত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন, খায়রুম মিন আলফি শাহরিন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের ইবাদতের বিনিময়ে 1000 মাস ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, এক একটা রাত ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তবে এর বিনিময় কি? এর বিনিময় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকে এইভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন, এইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।